হ্যালো অল ক্রিয়েটিভ মাইন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সায়ন্তন। আর আজকে আমি দেখাবো যে কীভাবে একটা স্পোর্টসের পোস্টার আমরা খুবই ইজিলি ফটোশপে বানাতে পারবো। তো এই ভিডিওটা হলো আমার পোস্টার ডিজাইন সিরিজের 4 নম্বর ভিডিও। আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করুন, আর ডিসক্রিপশন বক্সেও আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আর আপনাদের সুবিধার জন্য আমি এন্ড ক্রেডিটও দিয়ে দেবো। আপনাদের সুবিধার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো আমরা ফটোশপ ওপেন করে নিয়েছি। এবার ফার্স্ট যে ইন্ডিয়ান ফুটবলের যে লোগো আছে সেটা ফার্স্টে আমরা পিএনজি ডাউনলোড করে নেবো। সো আপনারা ওটা সার্চ মারবেন তো পেয়ে যাবেন। সো আমার কাছে অলরেডি আছে ওটা। দেন আমরা এখানে আসবো, এখানে আসার পর আমরা একটা সলিড কালার নেবো, দেন ওকে করবো, এটাকে এর ওপর আনলাম। সলিড কালারটাকে আমি এই যে ব্লুটা আছে এই ব্লুটার সাথে ম্যাচ করবো, তো তার জন্য এটা ডবল ক্লিক করার পর আমরা এখানে ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম, দেন ওকে করে দিলাম। এই যে লোগোটা আছে এটা আমি এই কালারটায় আনবো, তো এটার জন্য ফার্স্টে আমি এটা একটা ডুপ্লিকেট বানিয়ে নিলাম, দেন এর একটাকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখানে কালার ওভারলে করব। কালার ওভারলে করার পর এটা ক্লিক করার পর এখান থেকে কালারটা চয়েস করে নেবো, দেন ওকে, দেন এখানে লিনিয়ার বার্নার থেকে নর্মাল, দেন ওকে করে দেবো। দিয়ে এই যে এক্সট্রা যে ডুপ্লিকেটটা নিয়েছিলাম সেটা ডিলিট করে দিলাম। এবার আমরা এই পোস্টার ডিজাইনের জন্য সুনীল ছেত্রীর ছবি আমরা এখানে অ্যাড করব। তো আমার কাছে অলরেডি কাট আউট ভার্সন আছে, সো আমি এটাকে এখানে ড্র্যাগ করে আনলাম। আনার পর এটাকে একটু ছোট করে নিলাম, দেন এর ওপর আমি একটা স্ট্রোক ফেলবো এই ছবিটার ওপর। তো এটাকে সিলেক্ট করার পর আমি এখানে যাব এফএক্সে যাওয়ার পর স্ট্রোক সিলেক্ট করব, দেন এই কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম। পজিশনটা যেন ইনসাইড থাকে আর স্ট্রোকটা 2 থাকবে, দেন ওকে। এবার আমরা এর পিছনে একটা টেক্সট অ্যাড করব, তো তার জন্য টেক্সট টুল নিয়ে নিলাম। এটাকে আমরা বড় করে নিলাম। এখানে আমরা ফন্ট ইউজ করছি ফোর বা ফোর কি যাই বলবেন। তো এটার যে লিঙ্ক আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর কালারটা পিছনে ব্যাকগ্রাউন্ডের থেকে অল্প একটু লাইটার রাখবেন, খুব বেশি লাইট করার দরকার নেই। এবার কি করব, এবার এর একটা ডুপ্লিকেট বানিয়ে নেবো। লেয়ার প্যানেলে এটা ক্লিক করে থাকার পর কন্ট্রোল জে প্রেস করবেন, দিয়ে একটা কপি বের করে নেবেন। দেন যে কপিটা আছে সেটার ফার্স্টে আমরা ফিলটাকে 0 করে নেবো। ফিলটাকে 0 করার পর এখানে আসবো এফএক্সে, দেন আমরা আবার এটার ওপর একটা স্ট্রোক ফেলবো। তো স্ট্রোকটারও এটারও 2 থাকবে, সাদা কালার থাকবে, দেন ওকে। এবার এটাকে একটু আমরা সাইডে করে নেবো। দেখতে পাচ্ছেন একটা দারুণ এফেক্ট পড়েছে এর ওপর। এবার কি করব, এই দুটোকে আমরা সিলেক্ট করব, দেন এখানে যখন মুভ টুলটা আমাদের সিলেক্ট করা থাকবে তখন কন্ট্রোল প্রেস করবেন, দিয়ে কর্নারে আসবেন, দেন এটাকে হালকা শিফট করবেন এদিকে, দেন ওকে করে দেবেন। এবার আমরা এখানে এলিমেন্ট অ্যাড করব। তো ফার্স্ট যে এলিমেন্ট এখানে একটা আমি থান্ডারবোল্ট অ্যাড করব, তো সেটাও আপনি গুগলে ইজিলি পেয়ে যাবেন। তো আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তো এটাকে আমি এখানে আনলাম, দেন এটাকে আমি 90 ডিগ্রি রোটেট করে দিলাম। দেন এবার এর কালারটা আমি চেঞ্জ করে নেবো। তো এটার জন্য সিম্পলি আমরা এফএক্সে আসবো, দেন কালার ওভারলে, দেন এর সাথে যে কালারটা আছে সেটার সাথে ম্যাচ করে নেবো, দেন আমরা ওকে করে দেবো। এবার এটাকে ব্যাকে আনবো, একদম ব্যাকে। এইটার উপর আমি হালকা একটা ড্রপ শ্যাডো অ্যাড করব। তো তার জন্য ড্রপ শ্যাডো নিলাম, খুবই হালকা ড্রপ শ্যাডোটা হবে। এবার হচ্ছে আরও কিছু এলিমেন্ট অ্যাড করব চারিপাশে দেওয়ার জন্য। তো তার জন্য আমরা ফার্স্টে রেক্ট্যাঙ্গেল টুলটা নেবো। রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার পর এরকম করে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নেবো, যেটার কালারটা স্ট্রোকটা নান থাকবে অ্যান্ড কালারটা আমার এই কালার সেম কালার থাকবে। এটা করার পর এবার এর কিছু ডুপ্লিকেট বানিয়ে নেবো, 5টার মতো করবেন। দেন এটা গোটাটাকে সিলেক্ট করে নিলাম। দেন সেমভাবে এটা যেমন টিল্ট করেছিলাম কন্ট্রোল প্রেস করে, যেহেতু সবকটা ইভেন রাখতে হবে তো এইখান থেকে করবেন। দেন ফার্স্টে এটাকে গ্রুপ করে নেবেন যাতে এক এক করে সিলেক্ট করতে না হয়, তার জন্য প্রেস করবেন কন্ট্রোল ই করলে এগুলোটা গ্রুপ হয়ে যাবে। দেন আমরা এটাকে বিভিন্ন জায়গায় প্লেস করব। আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো এটাকে অ্যাড করে নিলাম। এবার আমি কিছু টেক্সট অ্যাড করব রিলেটেড টু দিস। সো ফার্স্ট আমি যেটা অ্যাড করবো সেটা হলো নাম। তার জন্য আমরা টেক্সট টুল সিলেক্ট করলাম। এবার একটা জিনিস লক্ষ্য করবেন, যখন টেক্সট টুল সিলেক্ট করার পর কার্সারটা শুধুমাত্র আই দেখাবে, তার চারিপাশে কোনো বক্স দেখাবে না, তখন জানবেন যে এটা কোনো একটা টেক্সটের উপর আছে। তো এটা ক্লিক করলে আমাদের সেই টেক্সটের উপর ক্লিক হয়ে যাবে। তো এটার জন্য আমাদের ফার্স্টে টেক্সটটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে একটা বক্স তৈরি হচ্ছে, তো এখানে যেখানে বক্স দেখতে পাবেন সেখানেই ক্লিক করবেন। দেন আমরা টাইপ করব নামটা, দেন এটাকে আনবো,
এর কালার করে নেবো হোয়াইট। এর ফন্টটা চেঞ্জ করে আমরা করে নেবো আকিরা এক্সপ্যান্ডেড। এবার আমরা অ্যাড করব এইখানে GOAT গোট, তার জন্য এটা কপি করে আনলাম অ্যান্ড দেন এবার এখানে আমরা লিখব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এটাকে রোটেট করে নেবো, সাইজও কিছুটা কমে নেবো, 2 রাখবো সাইজ। এবার এখানে আরেকটা এলিমেন্ট অ্যাড করব, সেটা হলো এই নাম্বার 11। এটা আমি এই যে ফন্টটা সেম ফন্টই রাখবো, ফর্ক। দেন এর কালারটা এইটার মতোই সেম করে নেবো। সো মেন ডিজাইন আমাদের কমপ্লিট হয়ে গেলো। দেখতে পেলাম যে কীভাবে খুব ইজিলি এটা আমরা করতে পারলাম, কিন্তু এখনও শেষ হয়নি। আমরা এর ওপর কিছু ওভারলেস দেবো। তো ফার্স্ট এর ওপর একটা নয়েজ অ্যাড করব। তো তার জন্য ফার্স্টে আমরা এখানে একটা সলিড কালার নিয়ে নেবো, যেটা হবে ব্ল্যাক। দেন ওকে করব। দেন আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর এখানে নয়েজ দেখতে পাচ্ছেন, দিয়ে এখানে অ্যাড নয়েজ, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। যতটা মোটামুটি দরকার ততটা নয়েজ অ্যাড করে নেবো। এখানে আমি 12 রাখছি। দেন এবার কি করব, এখানে আমরা ব্লেন্ডিং মোডে যাব। ব্লেন্ডিং মোডে যাওয়ার পর নর্মাল থেকে স্ক্রিন করে নেব। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডেপথ দেয়। এরপর আমরা অ্যাড করব একটা ডাস্ট ওভারলেটা অ্যাড করলাম, এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন এখানে ব্লেন্ড মোডে যেয়ে স্ক্রিন করে নেবো সেমভাবে। দেন এর একটু আমরা ওপাসিটি কমিয়ে দেবো, মোটামুটি 20 to 25 রাখাই যায়। তো এগুলো সব কমপ্লিট হলো, কিন্তু আমি একটা জিনিস দিতে বলে গেছিলাম। তো সেটা হচ্ছে যে আমরা এর একটা শ্যাডো দেবো। সো ওটার জন্য ফার্স্টে আমাদের সুনীল ছেত্রীর PNGটা ক্লিক করব। দেন এফেক্টসে যাওয়ার পর ড্রপ শ্যাডো। তবে এই শ্যাডোটা একটু অন্যরকম হবে। তো এর সাইজ আমি 0 করে দেবো। ডিস্টেন্স আমরা করে নেবো মোটামুটি এতটা। আগের পোস্টার ডিজাইন ভিডিওগুলোতে আমি কিছু এলিমেন্ট তৈরি করা শিখিয়েছিলাম, তো সেইগুলো আপনারা এই পোস্টারে ইউজ করতে পারেন, খুবই সুন্দর লাগবে। সেই ভিডিওগুলো অবশ্যই চেক করুন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটি থেকে আমরা কী কী শিখলাম, ফার্স্ট আমরা শিখলাম যে কিভাবে আমরা কোনো অবজেক্টের ওপর কালার ওভারলে দিতে পারি। তারপর আমরা শিখলাম যে কিভাবে টেক্সটের ওপর কিছু ইন্টারেস্টিং এফেক্ট দেওয়া যায়। দেন আমরা কিছু এলিমেন্ট তৈরি করা শিখলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই।